প্যারোলে নয়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই খালেদা জিয়া মুক্ত হবেন, এমন দাবি করেছেন বিএনপি নেতারা। আর আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার ব্যাপারে সরকারের কোনো হাত নেই। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। মেট্রোসেম সিমেন্ট নিবেদিত আমাদের কথা আজকের পর্বে আপনাদের সঙ্গে আছে আমি ফেরদৌস রহমান। আজকে আমরা শুনবো খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে যে গুঞ্জন চলছে তা নিয়ে সাধারণ মানুষের ভাবনা কী। তার আগে চলুন এই বিষয়টির উপরে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। অনুষ্ঠানটি ছিল মূলত বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচনের। বইটির নাম খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। বিএনপি সিনিয়র নেতাদের সঙ্গে ছিলেন দলের বুদ্ধিজীবীরাও। আলোচনার মূলে খালেদা জিয়ার রাজনীতি ও গণতন্ত্রের স্বার্থে তার প্রয়োজনীয়তা। এই আওয়ামী লীগ অতীতেও বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছে। আবার 30শে ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা ছিল, 29 তারিখ রাত্রে সেটা ডাকাতি করে আরেকবার হত্যা করেছে। অতএব গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের বাইরে রেখে গণতন্ত্রকে বন্দী রাখা সম্ভব নয়। সেই কারণে আজকে বেগম খালেদা জিয়া বন্দী। বেগম জিয়ার প্যারোল এবং 30শে ডিসেম্বরের নির্বাচনে জেতা দলের নেতাদের সংসদে যাওয়া না যাওয়ার আলোচনা এখানেও। তারা আপনাদেরকে বলছেন আসেন আসেন আসেন, আমরা তো জানি তাদের নেচারটা কি। সবই তো তারা আমাদের, বরং আরো এই 5 জন যাওয়ার প্রশ্ন তো ওঠেই না, কারণ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। প্যারোলের মুক্তি, এটা ম্যাডাম খালেদা জিয়া যেই ধরনের রাজনীতিবিদ, তার জন্য এটা একটা ঠাট্টা মস্করা ছাড়া আর অন্য কিছু নয়। যারা পার্লামেন্টে নির্বাচিত করলে তারা কেন প্রতিবাদ করতে পারেন না আমরা পার্লামেন্টে যাব না খালেদা জিয়াকে যতক্ষণ আমরা মুক্ত না দেখব। আর পার্লামেন্টে তখনই যাব খালেদা জিয়া মুক্ত হলে, দল যদি সিদ্ধান্ত দিয়ে আমাদের পাঠায় তখন আমরা এটা বিবেচনা করতে পারি। এই শব্দটি শুনতে চাইছিলাম, কিন্তু তা শুনছি না। নানা নেতা নানা মতের মাঝে ঘুরে ফিরে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়েছে তার জনগণকে সঙ্গে নিয়ে। তাই কখনো হতাশ হবেন না, হতাশার কথা বলবেন না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা এতক্ষণ এটিএন নিউজের প্রতিবেদনটি দেখছিলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কি বলেন খালেদা জিয়ার প্যারোল বা আইনগত মুক্তি নিয়ে। আইনে যেটা হয়, মানে খালেদা জিয়া থাকবে কি থাকবে না, কি করবে না করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, তারপরে এই ক্ষমতায় যারা যারা আছে, তো ওনাদের কোনো ইয়াতে না, পলিটিকের দিক থেকে ওদের স্বার্থেই সব কিছু সবসময় বলা হয় যে খালেদা জিয়া এটা করে নাই ওইটা করে নাই, কিন্তু এগুলো তো জনগণ বা সাধারণ পাবলিক বা আমরা সাধারণ স্টুডেন্ট এটা সবসময় দেখেই আসতেছি বিএনপি কি করতেছে, আওয়ামী লীগ কি করতেছে। আদালত যেই প্রক্রিয়া চলতেছে এটা সঠিক উপায়ে চলতেছে। উনি যেহেতু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাইতেছে, আমি মনে করি এটা ঠিকই আছে। বিএনপি থেকে যেমন বিভিন্ন সময় আবেদন করা হয়েছে তাকে দেশের বাইরে পাঠানোর জন্য, কিন্তু এখানে আমার আপনার আবেগ ইমোশনের কোনো স্থান নেই। আইন যেটা মানে মনে করবে যে এটা সঠিক, আইন ওই অনুযায়ী চলবে। না, আদালত বা আইন সরকারের বিষয় না, সরকারের দয়া অনেকে ভাবে এটা শুধুমাত্র ব্যক্তিত্ব, একজন মানুষ তার ব্যক্তিত্বের জন্যই সেটা মানে মনে করে। তবে আমি মনে করি যে কোনো একটা দেশের সরকারের অধীনে কিন্তু আমরা থাকি, সে যেই হই না কেন। তো সরকারের দয়া হিসেবেও যদি দেখি, মানে ফাঁসির আসামিকেও দেখি রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার জন্য তারা যান, তো সেক্ষেত্রে আমরা দয়া হিসেবে না দেখে এটাকে যদি রাষ্ট্রীয় শাসন হিসেবে দেখি, বা এটা শুধুমাত্র আমরা একটা দেশের জনগণ, খালেদা জিয়া এখন যে যাই বলুক না কেন, আমরা একটা সরকারের অধীনে আছি। একটা সার্বভৌম রাষ্ট্রের সরকার হচ্ছে একটা স্তম্ভ, তার অধীনে আমাদের থাকতে হবে। তো এটা এখন কে দয়া হিসেবে দেখবেন, আবার অনেকে এটা তার অধিকার হিসেবে দেখবেন, এটা তার নিজের বিষয় আমি মনে করি। তবে এটা নিয়ে জল ঘোলা করার কোনো কারণ আমি দেখছি না কোনো পক্ষেরই। যদি আইনগতভাবে তারা বিএনপি পারে যে খালেদা জিয়াকে পেরোলে মুক্তি, বা তারা যেটা বলছে যে আইনগতভাবে একবারে মুক্তি নিয়ে নেবে, সেটা যদি তাদের মানে ব্যবস্থাপনায় পারে, তাদের যদি মানে পর্যাপ্ত পরিমাণে সেই ব্যবস্থাপনা থাকে, বা তারা যদি নির্দোষ প্রমাণিত করতে পারে, উল্টাপাল্টা কথা বলা, দোষারোপ করা, সরকারকে বারবার দোষারোপ করা যে এটা হচ্ছে মানে আওয়ামী সরকারের একটা হিংসাত্মক কর্মকাণ্ডের অংশ হিসেবে খালেদা জিয়াকে বারবার যে তারা যে এইরকম দোষারোপ করছে, আমি মনে করি যে এটা আসলে আইনকেই মানে পরোক্ষভাবে আইনকেই
অপমাননা করা বা অবমাননা করা হয় আর কি। আইনের মাধ্যমে যেহেতু সে সাজাপ্রাপ্ত হয়েছে, তাই অবশ্যই আইনের মাধ্যমেই চেষ্টা করে তাকে মুক্ত করার চেষ্টা করা উচিত। এখন বিএনপি যদি আন্দোলনেও যায় আবার আইনেও লড়াই করে, একই সাথে তো দুইটা কন্ট্রাডিক্ট করে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মনে করি আইনের মাধ্যমে চেষ্টা করা উচিত। এখন তো সাজা তো একবার হয়েছে, এখন তো আপিল করার সুযোগ আছে। আমরা চাই যে আইনের মধ্য দিয়ে যদি মুক্তি হয় সেটা নিতে হবে, তারপরে যদি সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দিতে চায় তো সেটা আমি মনে করি বিএনপিকে সেটা নেওয়া উচিত হবে। পলিটিক্স হয়তো মিক্স হচ্ছে না, তো এখানে ওরা নিজেরাই জিনিসটা ঘোলাটে করে ফেলছে। এখানে এটা হচ্ছে বিষয় যে ওরাই চাচ্ছে যে মানে উন্নত চিকিৎসার দিক। আরেকবার যখন প্যারোলে মুক্তি দিচ্ছে তখন ওনারাই বলছে দয়া দাক্ষিণ্য বা এরকম একটা ইমেজ নিচে নেমে যাচ্ছে ওনাদের, এরকম একটা বিষয়। অ্যাকচুয়ালি এটা ওনারাই বেটার জানেন। যে আমার মনে হয় যে এখানে এই বিষয়টা যেহেতু ওনারা উন্নত চিকিৎসা চান এবং ওনার উন্নত চিকিৎসা দরকার, আমার মনে হয় যে প্যারোলে মুক্তি নিয়ে উনি উন্নত চিকিৎসার জন্য প্রসিড করা উচিত। যে কোনো দল বা যে কোনো ব্যক্তি মুচলেকা দিয়ে আপনার ওই রাষ্ট্রপতির কাছে মুচলেকা দিয়ে তার অধিকার সে নিতে পারে, তার জামিন বা যে কোনো ধরনের কাজ করতে, প্যারোল মুক্তি যেটা হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এখন খালেদা জিয়ার যে ব্যাপারটা বা বিএনপির, তারা অনেক দিন থেকে এই চেষ্টাটা করতেছে যে বের হয়ে আসা যায় কিভাবে। এখন এটা যদি তাদের একটা অজুহাত হয় যে কোনোভাবে তারা হচ্ছে এই ধরনের মুক্তি নিয়ে বাইরের দেশে গিয়ে তারা আর কি রাজনীতিতে আরও অগ্রগতি করবে, তবে আমার মনে হয় যে তারা এমনিতেই পিছায় আছে। এই ধরনের স্টেপ তাদেরকে আরও পিছায় দেবে। বিচার ব্যবস্থাটাকে স্বাধীন হওয়া উচিত এবং আইন যা পদক্ষেপ দিবে, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক, ডাজেন্ট ম্যাটার, যার বিরুদ্ধে যেই পদক্ষেপটা নেবে সেটাই যেন বাস্তবায়িত হয়। বিএনপি চায় যে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা হোক, আবার প্যারোলে মুক্তি চায় না। এখন আমি মনে করি যে যদি তারা চিকিৎসা করাতে চায় তাহলে অবশ্যই প্যারোলে মুক্তি নিয়ে ওইখানে যেতে হবে। অন্য কোনো দিক চিন্তা বিবেচনা না করে তারা দেখতো যে কিভাবে ওনাকে সুচিকিৎসা দেওয়া যায়। যদি তারা চিকিৎসাই করাতে চায় তাহলে আমি মনে করি যে এখানে জলগুলা না করে তারা প্যারোলে মুক্তি নিয়ে হলেও তারা ইয়েতে যাবে, বিদেশে যাবে, বা তারা যে কোনো কান্ট্রিতে যেতে চায় তারা গিয়ে চিকিৎসা দিবে। যদি ওনার চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় অথবা বিদেশে নিতে হয়, তাহলে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ওনাকে প্যারোলে মুক্তি হিসেবে বিদেশে যেতে হবে। বিএনপি যদি এটা নিয়ে জলঘোলা করতে চায়, তাহলে ওরা যদি সরকারের উপর কোনো দায় চাপাতে চায়, এটা কখনোই আইনসঙ্গত হবে না। কারণ যেহেতু আইনে কোনো সুযোগ নেই খালেদা জিয়াকে মুক্ত করার, সেহেতু প্যারোলে মুক্তি দিয়েই নিতে হবে, আর না হয় দেশে চিকিৎসা দিতে হবে তাকে। দর্শক, সাধারণ মানুষ বলছেন আইন সবার জন্য সমান। বেগম খালেদা জিয়ার মুক্তি প্যারোলে হবে কি জামিনে হবে, সেটা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হয় তাহলে সাধারণ মানুষ সেটাকে সাধুবাদ জানাবেন। সব কিছুর ঊর্ধ্বে সবাই আইনকে শ্রদ্ধা করবে, এমনটি বলছেন তারা। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।